আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে অনুবাদ সাহিত্য নিয়ে একটি ভিডিও শেয়ার করছি। অনুবাদ সাহিত্য বলতে মূলত বোঝায় যেটি হচ্ছে কেউ রচনা করেছে কিন্তু সেটা থেকে অন্য আরেকজন অনুবাদ করে নিজের মতো করে নামকরণ করেছে। অনুবাদ সাহিত্যটি মূলত মধ্যযুগের পরে যখন রোমান্টিক প্রণয়োপাখ্যান এসেছিল তখন হচ্ছে গিয়ে এটি হচ্ছে গিয়ে অনুবাদ সাহিত্যটি মুসলিম যে কবি সাহিত্যিকগণ ছিলেন, বিশেষ করে কবিরা, তারা সেটিকে অনেক ভালোভাবে ফুটিয়ে তুলেছেন। এর মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে অনুবাদ সাহিত্যগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করছি। মহাভারত, এটি মূলত লিখেছেন হচ্ছে গিয়ে কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, এটার রচয়িতা, কিন্তু সেটাকে অনুবাদ করেছেন পরাগলির মহাভারত নামে কবীন্দ্র পরমেশ্বর। তারপরে ছুটিখানি মহাভারত নামে অনুবাদ করেছেন ছুটি খান। রামায়ণ, যার প্রকৃত রচয়িতা হচ্ছে গিয়ে বাল্মীকি, কিন্তু এটা অনুবাদ করেছেন কৃত্তিবাস ওঝা। রামায়ণের আরেকজন বিশিষ্ট অনুবাদকারক যার নাম হচ্ছে চন্দ্রাবতী, যিনি কিনা বাংলা সাহিত্যে প্রথম মহিলা কবি হিসেবেও পরিচিত। তারপরে আসা যাক হচ্ছে গিয়ে মুসলিম কবিদের অনুদিত গ্রন্থ ইউসুফ জুলেখা। এটি মূলত লিখেছেন মোহাম্মদ জামি, যিনি কিনা পারস্যের একজন কবি, কিন্তু শাহ মোহাম্মদ সগীর, আব্দুল হাকিম এবং গরিবুল্লাহ ইউসুফ জুলেখা নামে এটাকে অনুবাদ করেছে। তারপরে আসে লাইলি মজনু, যেটা অনুবাদ করেছেন দৌলতুজির বাহরাম খান। জঙ্গনামা, এটি অনুবাদ করেছেন ফকির গরিবুল্লাহ। হপ্তপয়কর, এটি অনুবাদ করেছেন মহাকবি আলাউল। তোফা, এটি অনুবাদ করেছেন মহাকবি আলাউল। সয়ফুল মুলক বদিউজ্জামান আলাউল। পদ্মাবতী আলাউল। সতী ময়না ও লোকচন্দ্রানী দৌলত কাজী ও মহাকবি আলাউল।